আমলাতান্ত্রিক নানা জটিলতায় দেশি বিদেশি বিনিয়োগ থমকে আছে বলে দাবি করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির দাবি, প্রতিবেশী দেশগুলোতে নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন পেতে 3 থেকে 4 মাস সময় লাগলেও বাংলাদেশে লাগে কয়েক বছর। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে এমন তথ্য প্রকাশ করে সিপিডি। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগের চ্যালেঞ্জ নিয়ে সোমবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই সংলাপ। জানানো হয়, রাজনৈতিক বিবেচনা আর অনিয়মের অভিযোগ থাকায় আওয়ামী শাসনামলে 37 সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল করেছে অন্তর্বর্তী সরকার, যেগুলো সক্ষমতা ছিল প্রায় 3,287 মেগাওয়াটের বেশি। Financial documents of Bangladeshi companies are not very transparent. 14টি দেশের অর্থায়নে এসব প্রকল্পের মধ্যে চীনের 4টি, সিঙ্গাপুরের 7টি এবং ভারত ও যুক্তরাষ্ট্রের রয়েছে 1টি করে প্রকল্প, যেখানে $6 বিলিয়ন বেশি বিনিয়োগ করেছে তারা। এর মধ্যে ব্যয় হয়েছে $300 মিলিয়ন। ঢালাওভাবে প্রকল্প বাতিলের সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা দিবে বলে মন্তব্য করেছে সিপিডি। এটা যখন ক্যান্সেল হচ্ছে, এই অর্থ তারা ফেরত দিতে পারছেন না, যে জমি কিনছেন সেটা তারা বিক্রিও করতে পারছেন না। এই যে একটা বড় স্ট্যান্ডার্ড অ্যাসেট নিয়ে তারা বসে আছে, এটা আমাদের বিনিয়োগ পরিবেশের জন্য ইতিবাচক নয়। এমন বাস্তবতায় 2030 সাল নাগাদ মোট বিদ্যুতের 20% নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে উৎপাদন করার যে লক্ষ্য বাংলাদেশ ঠিক করেছে, তাকে উচ্চাভিলাষী বলছেন দেশি বিদেশি অংশীজনরা। যে ওপেন টেন্ডার প্রসেসে যে এখন আমরা টেন্ডার পাচ্ছি না, তার একটা বড় কারণ হচ্ছে বিনিয়োগকারীরা অলরেডি একটা দ্বিধার মধ্যে পড়ে গেছে। সুতরাং ওপেন টেন্ডার প্রসেসকেও যদি প্রমোট করতে হয়, তাহলে ওই এলওআই গুলোর একটা শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন। এই যে বিনিয়োগ, এটি বিপন্ন, ফলে আমার ধারণা যে রিভিউর যদি সুযোগ থাকে, সরকার নিঃসন্দেহে সেই সুযোগ নেবেন। শেভরন ঘোষণা দিয়েছে তারা তাদের যে প্রজেক্টটি থামিয়ে রেখেছিল পেমেন্ট না পাওয়ার জন্য, সেটি তারা আবার শুরু করছে। আমাদের বিশ্বাস যে এরকম ছোট ছোট কিছু পদক্ষেপ আসলে আস্তে আস্তে আবার কনফিডেন্স ফেরত আনবে। সংলাপে আলোচকরা বলেন, সরকারি ওয়েবসাইটগুলোতে লাইসেন্সিং পদ্ধতির সম্পর্কে কোনো স্পষ্ট নির্দেশিকা থাকে না। বিনিয়োগ বাড়াতে সরকারি সেবা কার্যক্রমগুলোকে ডিজিটাল করার আহ্বান তাদের। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।